আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পরে ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক হতেছে। আল্লাহ পাক এই ফেরেশতাকে পরীক্ষা করার জন্য একটা কাপ, এর নাম কি? একটি কাপ, একটি হলো, এটার নাম কি? প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন একটু দুটি জিনিস হাজির করলেন ফেরেশতাদের সামনে। কার সামনে? ফেরেশতাদের সামনে হাজির করা হলো। ফের একদিকে এক পাশে আদম আলাইহিস সালাম, আর এক পাশে ফেরেশতা। সর্বপ্রথম ফেরেশতাকে ডেকে না হলো, বলা হলো ফেরেশতারা বলো তো তোমাদের চোখের সামনে এই কাপ একটা প্রিজ রাখা হয়েছে, বলো তো এই কাপটার কাজ কি? কাপটাতে কি করা হয়? ফেরেশতারা বলল আল্লাহ আমাদের জীবনের আপনার সৃষ্টি জগতে আমরা সর্বপ্রথম এই জিনিসটা আমরা দেখেছি। আল্লাহ এটার নাম তো আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আরে হেললো না জিতলো? কথা বলেন, হেরে গেল। এবার আল্লাহ বলেন, আমার মালিক বললেন হ্যাঁ ফেরেশতারা শোনো, তাহলে তোমরা যত নিষেধ করেছিলে, দাগামা করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে কথা শুনি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পৃথিবীর সবচেয়ে নাপাক এক ফোঁটা পানি দিয়া, জমিনের এক ফোঁটা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে রাখলেন, যুগ যুগ ধরে থাকলেন। আহারে একটি ভুলের কারণে, সম্মানিত ভাইরা আমার আসলে গলার একটু সমস্যা, প্রত্যেক দিন জায়গা বুঝতে পারতেছেন তো আমার এইটা একটু দিকে আগে দিলে ভালো হয়। ওই সাউন্ড বক্সটা আমাদেরকে একটু করে দেন, এটা আমাদেরকে একটু করে দেন তো, সমস্যা হচ্ছে। আর সাউন্ড একটু বাড়াই দেন, ভাঙা গলা জানি না, দেখি আগে কি হচ্ছে, দেন আর একটু করে। সমস্যা নেই, আমি চলে গেলে প্রধান মেহমান আসলে দিয়ে সমস্যা নেই, থাক একটু সাউন্ড বল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদের ডাকা হলো, এরা জবাব দিলেন না, চিনেন না। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকলেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতার সামনে জিজ্ঞাসাবাদ করলেন, আমার আদম রে বলো তো এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে রাব্বুল আলামিনের মালিক এটার নাম হলো কাপ। সুবহানাল্লাহ। এটার নাম হলো কাপ। আল্লাহ বলেন এই কাপটা কি করা হয়? আল্লাহর কাছে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এই কাপটা দিয়ে চা খাওয়া হয়। কন্না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন কাপের সামনে এটা কেন? ফের আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ এখানে এটা সৃষ্টি করে তৈরি করা হলো, এটা যদি সৃষ্টি না তৈরি করা না হয় ধরার কোনো জায়গা থাকবে না, গরম কোনো পানি কোনো চা দিলে হাত দিয়ে ধরা যাবে না, যদি হাত দিয়ে চেষ্টা করা হয় এই হাতটা পড়ে যাবে আর কাপটা হাত থেকে পড়ে সাথে সাথে ভেঙে যাবে। বুদ্ধিকে দিয়েছেন, কথা বলে বুদ্ধিকে দিয়েছেন। আমি আশা দেখি আপনার বেজার, আমি আশাতে বেজার। কারা কারা বেজার একটু আমার মাহবুবকে হাত তুলে দেখান। বেজার নাই? কারা কারা খুশি একটু দয়া করে আমার মাহবুবকে হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আরে বলো মা যেখানে কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি তো জানি মান্দা থানার লোকদের ব্যাটারি চার্জ বেশি থাকা দরকার, কিন্তু এত দুর্বল হলে তো চলবে না। আসতেছে, আস্তে আস্তে চলে আসবে ভাই। এর জন্য আমাদের পুরোপুরি মুসলমান হতে হবে। আমরা নামে মুসলমান, মাথায় টুপি দেয়া জুব্বা পরে রাসূলের সুন্নাত থেকে চলছি। শুধু সমাজ আমার ভাইয়েরা, ফেরেশতাকে বলা হলো ফেরেশতারে তারপরে এটার নাম কি? বললেন রব্বুল আলামিন এটার নাম হলো প্রিজ। এটার উপরে গরম
কিছু রেখে হাত দিয়ে ধরে ধরে খাওয়া হয়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা শোনো, তাহলে দেখো আমার আদম আলাইহিস সালামকে আমি শিখিয়ে দিই নাই, বলি নাই, সুতরাং আমার আদম আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন কোনো সন্দেহ নাই। চিল্লাই কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যুগে যুগে নবীরা প্রেরণ করেছেন, এত নবী পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি থেকে দেখেছে কোন নবীর শানে আল্লাহর কোরআন নাজিল হয় না। নাজিল হয়েছে 1,24,000 পয়গম্বর, মতান্তর 1,24,000 পয়গম্বর, কোন নবীর শানে, কোন রাসূলের, কোন নবীর শানে আল্লাহর কিতাব নাজিল হয় না। নাজিল হয়েছে কি? নাজিল হয় না। এই কোরআনুল কারীমে যখন এই কোরআনুল কারীম নাজিল হয়ে যায়, আল্লাহ রাসূলকে মদিনা থেকে নিয়ে আসা হলো, জমজম করে পানিতে গোসল করা হলো, বরক সহ একটা জিপ দিয়ে নিয়ে যাওয়া হলো হিরা গুহায়। বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক দেখতেছেন আল্লাহ নবীকে সালাম দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাওয়া হলো মদিনা শহরের প্রথম গেট আর বাংলাদেশের প্রথম গেট। এই প্রথম গেট থেকে মদিনা শরীফের 19 মাইল দূরে বিশাল বড় সেই জায়গা, যে হিরা গুহায় এই কোরআনুল কারীম নাজিল হয়ে যায়। নবীজি হিরা গুহার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম গুহার মধ্যে প্রবেশ করলে, কোন সুবহানাল্লাহ। সর্বযুগে সর্বকালে সর্বপ্রথম মানব আয়াতটি, প্রথম আয়াত নাজিল হয়ে যাওয়ার সাথে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াত হিরা গুহায় নাজিল হয়। লক্ষ্য রাখুন ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এই 6666 আয়াত, 134 সূরা। আল্লাহ পাক বলে সবচেয়ে পৃথিবীতে যত আলেম ওলামা, যত ওলিরা আমি প্রেরণ করেছি, সবচেয়ে বড় শিক্ষক হবে আমার রাসূল। চিল্লায় কর সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সন্তান মুত্তালিবের নাতি, শেষ জামানার নবী, যে নবীর শানে আল্লাহর কোরআন নাজিল হয়, বিশ্ব নবীর শানে কোরআন নাজিল হয়ে গেল। 23 বছর কয়েকদিন ওই হিরা গুহার মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়ে যায়। চিল্লায় কর না সুবহানাল্লাহ। ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা আল্লাহ মর্যাদা দান করেছেন কিনা? যত নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সবচেয়ে মর্যাদা দিয়েছেন সবচেয়ে বেশি আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আখিরি জামানা নবী, তাজদারে মদিনা, জিজাহানের মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সম্মান দিয়েছেন, দাম দিয়েছেন, মূল্য দিয়েছেন। সমস্ত নবীদের চেয়ে সমস্ত আলেম আর উস্তাদ, শিক্ষক বানিয়েছেন আমার শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায় কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, এইভাবে যুগে যুগে যুদ্ধ করেছেন নবীজি। 313 জন বদরের যুদ্ধ প্রথম পেলেন, 313 জনকে নিয়ে বদরের যুদ্ধ বিজয় হয়ে গেল। আল্লাহ বলেন নবীরে, আপনার কোনো ডর নাই, কোনো ভয় নাই, ইসলামের নিশানের পতাকা আমি আল্লাহ আপনার জন্য আমি বিজয় দিয়ে দিব। বিজয় কে দিয়েছেন? আল্লাহ রাসূল, এক নয় দুই নয়, যুদ্ধ শুধু বদরের যুদ্ধ করে নাই, আল্লাহ রাসূল খয়বারের যুদ্ধ করলেন। এইভাবে যুদ্ধ করে করে বিজয় করে দিয়েছে। আল্লাহ রাসূলকে বেজ্জত করেন না। বেজ্জত করেছেন ভাইরা আমার? ও দেখে আছে একটু পড়বে আমার ভাইরা, লক্ষ্য রাখুন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাসূলকে মর্যাদা দিয়েছেন। যত নবী আসছে সমস্ত নবীদের চেয়ে বিশ্ব নবীকে মর্যাদা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই 6666 আয়াত 134 সূরার মধ্যে হযরত মুসা কারিমুল্লাহকে 56টা আয়াত তার সামনে বেশি নাযিল হয়েছে। 134 সূরার মধ্যে সবচেয়ে বেশি সূরা 56টা সূরার শানে মুসা আলাইহিস সালামের শানে নাযিল হয়েছে বেশি। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দেওয়া হলো। মুসার হাতে লাঠি ছিল, এই লাঠির মধ্যে কি তার ক্ষমতা ছিল মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না। একবার হঠাৎ করে কাফের ফেরাউন হামলা করলো মুসা আলাইহিস সালামের সামনে। কাফের ফেরাউন সমস্ত জাদুদারদের নিয়ে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার মুসার কাছে চলে যাও, আমার মুসার হাতের লাঠিটা আমার জমিনে ফেলে দিতে বলো। হযরত মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, মুসা রে, আল্লাহর পয়গম্বর ও আল্লাহর মুসা, আপনার হাতের লাঠি সাথে সাথে আপনার জমিনে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কারিমুল্লাহ হাতের লাঠি ফেলাই দিলেন। আল্লাহর হুকুমে বিশাল বড় পাহাড়ি সাপ হয়ে গেল। বিশাল বড় সাপ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তরটা দিবেন। তো লক্ষ্য রাখুন, তাহলে কি এই মুসা আলাইহিস সালামের হাতে যখন লাঠিটা ফেলাই দিল, তাহলে মুসা আলাইহিস সালামের হুকুম শুনছিলেন না আমার আল্লাহর হুকুম শুনছিলেন? জোরে বলেন, কার হুকুম শুনেছেন? আল্লাহর কাছে হুকুম বলতে কোনো সুবিধা লাগে না, কলমে লিখতে হয় না, ক্ষমতা দেখাতে লাগে না। আল্লাহর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে যখন লাঠি ফেলাই দিলেন, আল্লাহ বললেন কোন হয়ে যায়, পাহাড়ি সাপ হয়ে গেল। হাজার হাজার জাদুকররা এই সাপের মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে, সাপের মধ্যে একত্র হয়ে শেষ হয়ে গেল। ফেরাউন দোয়া শুরু করলো। ফেরাউন বলল, আল্লাহর মুসা কারিমুল্লাহ ঠিক আমাদের চেয়ে বড় জাদুকর। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবে এক একটা নবীদের আল্লাহ মর্যাদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিল। এমন ক্ষমতা দেওয়া হয়েছিল, কামারের কাছে যাবেন, কামারের লোহাগুলো কয়লা দিয়া আগুনের মধ্যে দিয়া সুন্দর করে লাল টকটকে আগুন দগদগে করে নিয়া আর হাত দিয়ে বাড়ি শুরু করে দেয়। আর হযরত মুসা আলাইহিস সালাম জ্বলন্ত আগুনের লোহাগুলো হাতের মধ্যে নিয়ে যখন ডলা দিত, জ্বলন্ত আগুন এই লোহাগুলো পানি গলে গলে পড়ে যেত। সুবহানাল্লাহ। মায়ের আমার, এইভাবে এক একটা নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম শুধু নয়, আল্লাহ রাব্বুল বলেন শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক একটা নবীকে মর্যাদা দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। বলেছে লোকের যখন তাড়া করলো আল্লাহর কাছে সাহায্য না নিয়ে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড় একটা গাছের গোড়ায় ডাকলেন। গাছের গোড়ায় দাঁড়া বলেন, গাছটা আমার জায়গা দাও, আমার বাঁচায় দাও। আপনাকে বিপদ দেন কে? চিলেগণ কে? রক্ষা করেন কে? উপকার করেন কে? খাবার কে দেন? সুখের ঘুম কে দেন? আবার আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরে ডাকান, আল্লাহ ডাকাই, আল্লাহ নিয়ে যাই, তোমরা মসজিদে দৌড়াও। আমার ভাইরা বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করতে চাই, এইভাবে একটা নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে পড়লেন। আপনি আমি বললে হবে? ভাই আমাদের লক্ষ্য রাখেন, আপনি আমি বললে হবে না। গাছের মধ্যে ঢুকে পড়লেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে, আমি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? তো মেহেরবানি করে এই আকাশের নিচে জমিন, এই জমিন আল্লাহ বলছেন বান্দারে আমি সমুদ্রের পানিগুলো পুরা ছাই বানাই দেব। ছাই বানাই দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আসমান পানিগুলো সমুদ্রের পানি পুরা ছাই বানায় দেবেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা একত্র হয়ে যাবে। একটু লক্ষ্য রাখেন।